হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের ক্লাস 11-এর সেমিস্টার 1 সেট তত্ত্বের লেভেল 2 যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, সেই কোশ্চেনগুলো শুরু করছি। 32 পেজে আছে। 1 নম্বর কোশ্চেন, এ সমান 1 2 3 একটা সেট, বি সমান 3 4 একটা সেট, সি সমান 4 5 6 একটা সেট। তো হলে বলেছে এ জয়েন বি ইন্টারসেকশন সি, এর মান কত হবে? এ ইউনিয়ন, এটা ইউনিয়নও বলা হয়, জয়েনও বলা হয়। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত হবে? ঠিক আছে, তো এটা আমরা কীভাবে করবো দেখো। প্রথম হচ্ছে যেটা লিখছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লেখা আছে। ঠিক আছে, দেখো এ সমান দেওয়া আছে, তোমরা বইটা দেখবে 1 2 3, এই সেটটা লিখলাম। ঠিক আছে, আর ইউনিয়ন এখানে বি আর সি লিখবো। ঠিক আছে, বিটা কি আছে? বিটা আছে 3,4 লিখলাম। ইন্টারসেকশন সিটা লিখছি, সিটা লেখা আছে দেখো 4 5 6, 4 5 6। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য লিখছি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকুক। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা করবো আগে, এটা থাকলো, তাহলে 1 2 3 থাকছে। ইউনিয়ন কত? এটা কত হবে না, একটা সেটের মধ্যে থাকবে যে এই সেটের সঙ্গে এই সেটের ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? এই চিহ্নটা মানে হচ্ছে এই দুটো সেটের মধ্যে কমন পয়েন্টগুলো, হ্যাঁ, কমন এলিমেন্টগুলো থাকবে। তাহলে এখানে কমন এলিমেন্ট কত আছে? 4 শুধু, তাহলে এখানে শুধু 4 হবে। এই সেটটা একটাই পদ, সেটা হচ্ছে 4। এবার ইউনিয়ন আসছি। ইউনিয়ন বা জয়েন হচ্ছে যে এ সেট, এটা যদি বি সেট হয় তাহলে এ সেটের প্রত্যেকটি পদ এই নতুন একটা সেটের মধ্যে থাকবে, এ সেটের প্রতিটা থাকবে, বিও থাকবে। ঠিক আছে, তাহলে 1 2 3 লিখলাম এখানে, আর এখানে 4 লিখলাম। তাহলে ইউনিয়নের অর্থ কি না, এ আর বি এর ইউনিয়ন হলো এখানে এ অথবা বি থাকবে। এ হয় এ থাকবে, অথবা বি থাকবে, অথবা দুজনেই থাকবে। তার মানে এ থেকে বি এর সমস্ত পদগুলো এখানে থাকবে। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে এন অফ এ, এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ এ, মানে এ সেটে 3টে পদ আছে আর বি সেটের পদ আছে 6টা। তাহলে এন অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বিতে এর মানটা ক্ষুদ্রতম কত হবে? ক্ষুদ্রতম কতটা হবে? ঠিক আছে, তো তাহলে দেখো এটা কী করে করবো। এটা ভেন ডায়াগ্রাম যদি ভাবি আমরা, তাহলে এ, এটা একটা ইউনিভার্সাল সেট, ইউ বা এস লিখতে পারি। এখানে একটা এস, এটা হচ্ছে আমার এন অফ এ দেওয়া আছে কত? এন অফ এ দেওয়া আছে 3, আর এন অফ বি সমান আছে 6। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি বলেছে। আমরা যদি ধরো এটাকে, এটা বি ভাবছি, এটা বি আর এটা এ, যদি এ অবস্থায় থাকে তাহলে বি এর মোট পদ আছে কত? 6টা, আর এর মোট পদ আছে 3টে। আর ইউনিয়ন মানে কি? বি ইউনিয়ন এ মানে হচ্ছে এইগুলো সবগুলো মিলিয়ে, তাহলে সবগুলো মিলিয়ে কতটা জায়গা হচ্ছে? এতটা জায়গা। এবারে এটা যদি আমরা, এটা যেহেতু ছোটো পদ আছে, কম পদ আছে, এটা যদি এর ভেতরে ঢুকে যায়, মানে এই অবস্থায় থাকে, হ্যাঁ, এই অবস্থায় এ ইউনিয়ন বি মানে হচ্ছে এইখানের পদগুলো সব, এখানের পদগুলো সব, সব মিলিয়ে পদগুলো হবে। এইবার যদি এরকম থাকতো, এখানে এ আছে, এখানে বি আছে, মানে আলাদা আছে, তাহলে এখানে কটা? 6টা, বি এর 6টা, আর এর হচ্ছে 3টে, মোট কটা? 9টা হতো। এখানে 9টা থেকে কম হবে, কিন্তু এখানে 9টা হবে। যদি এরকম থাকে কেসটা, এই কেসগুলো ভাবো তাহলে পারবে যে যদি বি এর ভিতরে এটা ঢুকে থাকে, ঠিক আছে, এটা বি, এটা এ, তাহলে এটা এ বি এর ভিতরে ঢুকে আছে। তা এখন বিতে কটা মোট পদ আছে? 6টা, আর এতে আছে 3টে। তাহলে এ ইউনিয়ন বি মানে কী হবে? এই গোটাটা, গোটাটা বলতে কার? বিটা বোঝাচ্ছে। তাহলে বি এর পদ যতগুলো হবে, এ ইউনিয়ন বি এর পদগুলো থাকবে, মানে সব ম্যাক্সিমাম, মানে মিনিমাম। তাহলে মিনিমাম কত হবে? 6টা হবে। তাহলে তাহলে অ্যান্সারটা হবে মিনিমাম 6টা। এ ইউনিয়ন বি এর মিনিমাম পদ হবে 6টা। বুঝতে পারলে? 3 নম্বর আসছি দেখো। 3 নম্বর বলেছে এ যদি বি সাবসেট অফ এ হয় তাহলে বি মাইনাস এ সেটটি কী হবে? এখানে সি ছিল, এটা ভুল আছে, এ হবে। বি এই সাবসেট অফ এ, তবে বি মাইনাস এ কত হবে? তো এখানে দুটো মানে জানলেই অঙ্কটা হয়ে যাবে। বি সাবসেট অফ এ মানে কি না, বিতে যে পদগুলো থাকবে সেগুলো অবশ্যই এতে থাকবে, বিতে যে পদটা থাকবে সেটা এতে থাকবে। ঠিক আছে, আর এটা মানে কি? বিতে থাকবে, এতে থাকবে না। তাহলে দুটো কন্ট্রাভার্সি হয়ে যাচ্ছে, মানে দুটো পুরো বিপরীতধর্মী হচ্ছে। এখানে বলছে বিতে যারা থাকবে তারা এতে অবশ্যই থাকবে, এখানে বলছে বিতে যারা থাকবে তারা এতে থাকবে না। মানে কিছু পদ আছে যেটা বিতে থাকবে অথচ এতে থাকবে না। তাহলে দুটো এরকম হতেই পারে না। তাহলে কী হবে? তাহলে ফাই সেট, যখন দেখবে কোনো পদ পাওয়া যাচ্ছে না, সেট পাওয়া যাচ্ছে না, তখন সেটা হবে ফাই সেট। বুঝলে, এটা ফাই হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন 4 নম্বর, এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর। হ্যাঁ, এক্স বিলংস টু মানে কি? আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, এই নোটিফিকেশন জানবে তোমরা। আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আর এক্স নট ইকুয়াল টু এক্স হলে এ সমান কী হবে? হ্যাঁ, তাহলে বাস্তব সংখ্যা সবসময় কী হয়? বাস্তব সংখ্যা একটা, মানে 1 যদি একটা বাস্তব সংখ্যা ধরি 1, তাহলে 1-এর সঙ্গে 1 অবশ্যই সমান হবে।
যদি 1-2 ধরি, 1-2টা 1-2 সঙ্গে সমান, তাহলে একটা বাস্তব সংখ্যা তার নিজের সঙ্গে অবশ্যই সবসময় সমান হবে, কিন্তু এখানে সমান নয় বলছে। তাহলে অতএব এটা কী হবে, একটা শূন্য সেট হবে। শূন্য সেটটা কীভাবে প্রকাশ করব না ফাই দিয়ে প্রকাশ করি সাধারণত, এই ফাই দিয়ে, কিন্তু এখানে ফাই অপশানে নেই। তাহলে কোনটা হবে না দুরকমভাবে প্রকাশ করা, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হবে কিন্তু এই ভেতরটা ফাঁকা থাকবে, এটা মনে হচ্ছে শূন্য সেট। এটা মানে সিঙ্গেল টোন সেট, মানে একটা পদ আছে। এটাও একটা সিঙ্গেল টোন সেট, এটাও সিঙ্গেল টোন, একটা করে পদ আছে, কিন্তু এটাতে কোনো পদ নেই, এটা হচ্ছে শূন্য সেট। বুঝতে পারলে? 5 নম্বর দেখো দেওয়া আছে ইউ সার্বিক সেটের দুটি উপসেট এ এবং বি এরূপ যে এন অফ ইউ, মানে ইউ ইউনিভার্সাল সেটের মোট পদ আছে 100টি, এন অফ এ মানে এ পদে মোট পদ আছে 40টি, আর এন সেটে বি সেটে মোট পদ আছে 30টা, আর এন ইন্টারসেকশন এন অফ এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন জায়গাটা 10টা পয়েন্ট আছে, 10টা এলিমেন্ট আছে। তাহলে এন অফ এ ড্যাশ মানে এ মানে হচ্ছে এটা মানে কি কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট, আর এটা মানে হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। তো এটা কীভাবে করবো, খুব সুন্দর অঙ্ক এটা। 5 নম্বর অঙ্কটা থাকো, প্রথমে অঙ্কটা আমরা লিখবো, এটা দেওয়া আছে যেটা যে এন অফ এর ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা একটা সূত্র আছে। সূত্র কি না, এইটা মানে হচ্ছে যে তাহলে এনটা এনই লিখলাম, এখানে কি লিখতে পারি এ, এটা ডি মর্গানের সূত্র, এ ইউনিয়ন মানে এটা উল্টে যাবে, এটা এদিকে ছিল ক্যাপটা, এটা হয়ে যাবে ইউনিয়ন। হ্যাঁ, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, যে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি তার ইন্টারসেকশন। ঠিক আছে, এটা মানে কী বোঝাচ্ছে তাহলে না, ধরো একটা ছবি আঁকি, ভেন ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে তোমার এখানে ইউ মানে হচ্ছে গোটা সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এখানে মোট পদ আছে কত, তাহলে এটা হচ্ছে এখানে ধরো এ, এটা বি আঁকলাম, এটা এ, এটা বি, তাহলে এ ইউনিয়ন বি মানে কত, এই যে দাগ দিচ্ছি দেখো, এটা এই গোটা মানে দাগ দেওয়া অংশটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, আর মাঝখানের এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে যেটা কমন পয়েন্ট এই জায়গাটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এই গোটা দাগটা যেটা দিয়েছে এগুলো হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এইবার আমাকে বলে দিচ্ছি কি দেখো, নাম্বার গোটা টোটাল মানে যে ইউনিভার্সাল সেটটা সেখানে মোট পদ আছে 100টি, আর বার করতে বলেছে এটা। তাহলে এটা আমরা এটা থেকে এটা মডিফিকেশন করলাম। এবার এটা মানে কি বোঝাচ্ছে দেখো ছবিতে, যে এইটা হচ্ছে এই যেটা দাগ দিয়েছি এটা হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এর কমপ্লিমেন্ট কী হবে না, এগুলো বাদে যেটা আছে মানে সাদা অংশটা, এখন যে সাদা অংশটা আছে, এই যে সাদা অংশটা পড়ে আছে, এই গোটা অংশটা হচ্ছে এইটা মানে এন অফ এ ইউনিয়ন বি তার ড্যাশ, তাহলে এইটা বার করলেই হয়ে যাবে। তার আগে আমাকে তাহলে এই অংশটা বার করতে হবে, এটা কত, এর জন্য একটা সূত্র আছে দেখো, এই সূত্রটা লিখবো যে এন অফ এ ইউনিয়ন বি, এইটা মানে কত, এটা বার করতে হবে। এটা মানে হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। এর মানগুলো দেখো দেওয়া আছে, এন অফ এ দেওয়া আছে কত, এন অফ এ দেওয়া আছে তোমার 40 দেওয়া আছে, এন অফ বি দেওয়া আছে কত 30, আর এটা দেওয়া আছে -10, মানে 10 দেওয়া আছে, তাহলে -10 হলো, 40 আর 3 70, আর 10 40 আর 30 70 থেকে 10 বিয়োগ মানে 60 হবে। তাহলে এই যে দাগ দিয়েছিলাম এই অংশটা হচ্ছে 60, তাহলে বাকিটা কত হবে, টোটাল 100 আছে, তাহলে বাকিটা 40 হবে। তাহলে অতএব মানে যেটা বার করতে হবে রিকোয়ার্ড যে এটা, সেটা হবে 100 - 60 মানে 40 অ্যান্সার হবে। বুঝতে পারলে? 6 নম্বর কোশ্চেনটা দেখো, তোমাদের কাছে সবাই বই আছে নিশ্চয়ই। যদি বলেছে এ ইউনিয়ন 3,5, ঠিক আছে, এটা সমান দেওয়া আছে 1, 3, 5, 7, 9, ঠিক আছে, এইটা দেওয়া আছে। এ ইউনিয়ন এ একটা সেট, ইউনিয়ন একটা সেট দেওয়া আছে, সেটটাকে মানে পদগুলো দেওয়া আছে, দিয়ে হয়ে সমষ্টি হয়েছে এটা। ঠিক আছে, এবার বলা আছে কোশ্চেনটা বলেছে যে তবে কোশ্চেনটা দেখে নাও, যদি কারো বই না থাকে কোশ্চেনটা দেখতে পারো। এটা দেওয়া আছে, দিয়ে বলেছে ক্ষুদ্রতম এ সেটটি কী হবে, মানে এই 4টে সেট দেওয়া আছে অপশানে, এটা কোনটা হবে, মানে এটা কোনটা এর ক্ষুদ্রতম মান কোনটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা নিয়মটা কি না, এ ইউনিয়ন বি মানে কি, এটা ধরো এর বি, তার মানে এর যেটা প্রোডাক্ট তৈরি হবে যেটা, তার মধ্যে এও থাকবে, এর সব পদগুলো থাকবে, বি এর সব পদগুলো থাকবে। ঠিক আছে, তাহলে এর ক্ষুদ্রতম মান কোনটা হবে, তাহলে বিতে কী কী আছে, 3 আর 5 আছে, আমি 3 আর 5 তারা বাদ দিচ্ছি। 3 আর 5 যদি এইখানে না থাকে, বাকি তাহলে কি 1, 7 আর 9, তাহলে যদি 1, 7 আর এটা যদি 1, 7, 9 হয়, 1, 7, 9 এইগুলো থাকতেই হবে এতে, কারণ এ আর বি ইউনিয়ন করে হচ্ছে এর সঙ্গে এটা ইউনিয়ন করে এগুলো এসছে, মানে 5টা পদ এসছে, তার মধ্যে বিতে মাত্র 2টো পদ আছে, 3 আর 5, যে বাকি পদগুলো কোথায় থাকবে, নিশ্চয়ই এতে থাকবে, তাহলে এতে এগুলো থাকতেই হবে। ঠিক আছে, এবারে কি হয় না, এর মধ্যে 3, 5ও থাকতে পারতো, কিন্তু এখানে বলেছে ক্ষুদ্রতম, এর ক্ষুদ্রতম মান কোনটা হবে, তাহলে ক্ষুদ্রতম এটাই হবে 1, 7, 9। বুঝতে পারলে? যদি 3, 5 থাকতো তাহলে কিন্তু ক্ষুদ্রতম হতো না, বৃহত্তম হয়ে যেত।
3, 5 দুটো যদি থাকতো তাহলে এটা বৃহত্তম হতো। আর 3ও নেই, 5ও নেই, শুধু 1, 7, 9 আছে, এর যেগুলো বাড়তিগুলো, তাহলে এর ক্ষুদ্রতম মানটা হবে এটা 1, 7, 9। ঠিক আছে, দেখো 7 নম্বরে দেওয়া আছে যদি এ ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ সমান পি ইন্টারসেকশন কিউ হয়, তবে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? পি সমান 5, কিউ সমান 5, না পি সমান কিউ, কোনোটি নয়। তাহলে দেখো ইউনিয়নটা যা হবে, ইন্টারসেকশনটা তাই হবে বলেছে। এটা কখন হয় না, একটা সেটা যে প্রথম দিন যে ইয়েটা করেছিলাম একটা ভিডিও, প্রথম ভিডিওতে, এটা তৃতীয় ভিডিও হচ্ছে। তো প্রথম ভিডিওতে আমরা সেটের বিভিন্ন নিয়মগুলো বলেছিলাম। হ্যাঁ, আইডেন্টিটি সেট মানে যেটা বলে, ধরো এ ইউনিয়ন এ, এটা সমান কত হয়? এ হয়। আবার এ ইন্টারসেকশন এ, এটা সমানও এ হয়। বুঝতে পারলে? তাহলে যখন দুটো সেট সমান হবে তখন কী হবে না, এই দুটো সমান হবে। মানে এখানে পি কিউ আছে, তাহলে পি ইউনিয়ন কিউ সমান যদি পি ইন্টারসেকশন কিউ হয়, তাহলে জানতে হবে যে পি আর কিউ দুটো সমান, অবশ্যই সমান, পি সমান কিউ হবে। বুঝতে পারলে? নাহলে কিন্তু এটা সম্ভব নয়। এটা হচ্ছে এই থিওরির সাহায্যে বললাম যে এ ইউনিয়ন এ সমান এ হয়, আর এ ইন্টারসেকশন এ সমান এ হয়। ঠিক আছে, যদি তোমরা এমনি ভেন ডায়াগ্রাম দিয়ে করতে চাও তাহলে কী হবে? এ ইউনিয়ন বি বলেছে, মানে ধরো এটা পি, এটা পি, আর কিউটা কি এর সঙ্গেই যদি আমি ওভারল্যাপ করি পুরো একদম চাপিয়ে দিয়ে ওপরে, তাহলে কী হবে? পি এর সঙ্গে কিউ এর ইউনিয়নটা কত হবে? এই অংশটাই হবে। আর এদের সঙ্গে মিল কোনটা হবে? তাহলে এই অংশটাই হবে। বুঝলে? মিল একটাই হবে, এটা তখন পি সমান কিউ হবে। ঠিক আছে, দেখো 8 কোশ্চেন, এ বি সি যে কোনো 3টি সেট হলে এ মাইনাস বি ইউনিয়ন সি, এটা কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র, ভালো করে মনে রাখবে। যে এটার ক্ষেত্রে কি হবে না, এটা দেওয়া আছে এ মাইনাস বি ইউনিয়ন সি, এটা সমান হবে এ মাইনাস বি, আর সঙ্গে সঙ্গে কী হবে? এইটা চেঞ্জ হয়ে যাবে, এই ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। ইন্টারসেকশন কী হবে? এ মাইনাস সি। বুঝতে পারলে? এটা সূত্র, মানে এটা একটা ডি মর্গানের সূত্র, ভালো করে মুখস্থ রাখবে যে এটা পাল্টে যাবে, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি হবে। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে, দেখো যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর মানটা কত হবে? এর ছবি আঁকি, দেখো। হ্যাঁ, ছবি আঁকছি, ছবি আঁকে করবে, যেগুলো দেখবে ছবি আঁকে সঙ্গে সঙ্গে অঙ্কটা হয়ে যাবে। এখানে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউ লিখলাম, এখানে এ একটা সেট, বি একটা সেট, এ এটা বি। ঠিক আছে, তো এখানে কি বলা আছে? 9টা বলা আছে যে এ ইন্টারসেকশন, যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বিটা আগে কত দেখব, ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটা কত হচ্ছে? এ ইউনিয়ন বি মানে এটা গোটাটাই, এই গোটাটা। একটু আগে বললাম যে গোটা দুটো মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। হ্যাঁ, দুটো এ বি সবাই থাকবে, প্রত্যেকটা পয়েন্ট, এ বির প্রত্যেকটা পয়েন্ট যেখানে অবস্থান করবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এইবার এইদিকে কাছে এ, শুধু এ মানে কোনটা? এই যে গোলটা। ঠিক আছে, এই গোলটা। তাহলে এর সঙ্গে মানে ধরো এ এর সঙ্গে এর যেটা দাগ দিয়েছি তার সঙ্গে শুধু এটার সম্পর্ক মানে মিল কত হবে? এই অংশটাই হবে, এই অংশটা মানে এটা হচ্ছে এ এর সঙ্গে, এটা এ, আর এ ইউনিয়ন বি মানে যেটা কালো দাগ দিয়েছিলাম, তাহলে এ ইউনিয়ন বি এর সঙ্গে এর ইন্টারসেকশন মানে মিল কতটা আছে? এই জায়গাটা, তার মানে এ, এটা হচ্ছে এ, তাহলে অ্যান্সার হবে এ। বুঝতে পারলে? অ্যান্সার হলো এ। দেখো 10 অঙ্কটা দেওয়া আছে, পি সমান দেওয়া আছে, এটা কিউ সমান এটা দেওয়া আছে, দিয়ে বলেছে পি, এটা ডেল্টা বলে এটাকে। ঠিক আছে, এটা এখানে সেটের এর মানেটা কি? এটা মানে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। হ্যাঁ, সিমেট্রিক ডিফারেন্স বলে। তো পি এর সঙ্গে কিউ এর সিমেট্রিক ডিফারেন্সটা কত হবে? এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে এই মানেটা জানলেই হবে। এই মানেটা কি? এই মানেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের মানে হচ্ছে যে এটা সমান লিখতে পারবো না পি মাইনাস কিউ, আর কি ইউনিয়ন হবে পি কিউ মাইনাস পি। এটা সূত্রটা, মানে পি ডেল্টা কিউ মানে পি এর সঙ্গে কিউ এর হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এটা, পি মাইনাস কিউ ইউনিয়ন কিউ মাইনাস পি, মানে এটা থেকে পি থেকে কিউ বিয়োগ আর কিউ থেকে পি বিয়োগ, তাদের ইউনিয়ন। এবার পি মাইনাস কিউ মানে কি? এটা মানে হচ্ছে পিতে থাকবে কিউতে থাকবে না, যে এলিমেন্টগুলো পিতে আছে কিন্তু কিউতে নেই। দেখো তাহলে এ মাইনাস বি করছি, পিতে আছে কিউতে নেই, কোনটা হবে? এ হবে। এটা দেখো পিতে আছে কিন্তু এখানে নেই, বিটা আছে, সিটা আছে, ডিটা আছে, এফটাও আছে, তাহলে শুধু এ হবে। তাহলে এটা এ বসালাম। ঠিক আছে, এটা হচ্ছে এ, সেটের মধ্যে লিখবে ইউনিয়ন কত? কিউ মাইনাস পি। তাহলে কিউ এ আছে, অথচ এটা মানে কি কিউ এতে আছে পিতে নেই। কোনগুলো দেখো? বিটা এখানে আছে, সি আছে, ডি আছে, ইটা নেই, তাহলে ই হবে। এটা ই করলাম। তাহলে ইউনিয়ন বলেছে, এই দুটো ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে এই ইউনিয়নের মধ্যে এরা সবাই থাকবে, তাহলে এও থাকবে ইও থাকবে, এ কমা ই হবে, তাহলে অ্যান্সার হবে এ কমা ই। 11 দাগের কোশ্চেনটা বলেছে 5 সেটের সম্ভাব্য উপসেট সংখ্যা কত হবে?
তো ফাই সেটের উপসেট মানে কাকে বলে? উপসেট মানে হচ্ছে একটা সেটের আন্ডারে যেগুলো থাকবে, মানে ধরো এই যে একটা সেট লিখেছে 1 2 3, একটা এ সেট, ধরো এটা এ সেট ধরছি আমি, এর পদ হচ্ছে 1 2 3, এর পদগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেগুলো হচ্ছে এর উপসেট। তাহলে ফাই একটা উপসেট, মানে ফাই হচ্ছে সমস্ত শূন্য সেট সমস্ত সেটের উপসেট, একটা ধর্ম সেটের শূন্য সেট সমস্ত সেটের উপসেট। তাহলে এটা একটা হবে 1 নিয়ে একটা সেট, মানে এটা হচ্ছে একটা উপসেট। 2 একটা উপসেট, 3 2 আর 3 নিয়ে একটা হবে, শুধু 3 নিয়ে হবে, 1 2 3 নিয়ে হবে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে উপসেট। তাহলে উপসেট মানে কি? কোনো সেটের আন্ডারে যেগুলো আছে সেইগুলো, সেই পদগুলোকে নিয়ে যে সেটগুলো তৈরি হয়, একটা নিয়ে, দুটো নিয়ে, অথবা 3টে নিয়ে, অথবা যটা নিয়ে থাকবে ততগুলো নিয়ে যেগুলো তৈরি হয় তাকে বলে উপসেট। এইবার আরেকটা জিনিস হচ্ছে ধর্ম, ফাইটা হচ্ছে সমস্ত সেটের উপসেট। তাহলে আমাকে এখানে প্রশ্ন হয়েছে যে ফাইয়ের কটা উপসেট হতে পারে? তো ফাইয়ের কটা উপসেট হবে না? ফাই মানে হচ্ছে একটা এমন একটা সেট যার কোনো পদ নেই, কিন্তু এই যে ধর্মটা যে ফাই সমস্ত সেটের একটা উপসেট হচ্ছে ফাই, তাহলে ফাইয়ের একটাই উপসেট হবে, সেটা হচ্ছে ফাই। তাহলে এর উপসেট সংখ্যা হবে 1। পরের কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য যদি এ ইজ প্রপার সেটের, বলে প্রপার সেটের চিহ্ন হয়, তবে এ ইন্টারসেকশন বি কত হবে? তো এখানে বলি, এখানে দেখো আমরা লিখেছি একটু আগেই যে এ, এটা মানে হচ্ছে এই চিহ্নটা মানে সাবসেট অফ বি, এটা হচ্ছে বি এর আন্ডারে আছে, অধীনস্থ, অথবা বি এর সঙ্গে সমানও হতে পারে, ঠিক আছে? মানে বি এর সমস্ত পদ এতেও থাকতে পারে, কিন্তু এখানে কি বলছে না, এ হচ্ছে বি এর পুরোপুরি অধীনস্থ, পুরোপুরি কন্টেন্ট করছে, হ্যাঁ, বি এর মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছে এটা। বি এর কিছু পদ আছে যারা এতে নেই, ঠিক আছে? তাহলে এখন আমি এই ছবিটা এঁকেছি, দেখো এখানে একটা, এটা বড় বৃত্তটা এটা হচ্ছে বি, আর ছোট বৃত্তটার ভিতরে একটা এ লিখেছি, এটা এ, ঠিক আছে? তাহলে এটা পুরোপুরি বি এর ভেতরে আছে, যেহেতু বলা আছে এই প্রপার সেট অফ বি। এই প্রপার সেট মানে হচ্ছে এটা বি এর মধ্যে পুরো, এর প্রত্যেকটা পদটা বি এ থাকবে, কিন্তু বি এর প্রত্যেকটা পদ এতে থাকবে না। তাহলে কারণ এই যে সাদা অংশ, এগুলো এই বি এর পদগুলো এতে নেই, এইভাবে একই ছবিটা। তাহলে এখন যদি বলে এর সঙ্গে বি এর ইন্টারসেকশন কত হবে? ইন্টারসেকশন মানে হচ্ছে মিলটা কত আছে, এদের মধ্যে কমন পয়েন্ট কোনটা? এই অংশটা যেটা দাগ দিয়েছি দেখো, এটা মানে তো এ, তাহলে অ্যান্সার হবে এ, বুঝতে পারলে? এবার আসছি 13 নম্বর কোশ্চেন। দেখো 13 নম্বর কোশ্চেন বলছে যদি এ এন সমান এটা হয়, এটা একটা নোটিফিকেশান দেওয়া আছে যে এন সমান এটা, হ্যাঁ, দিয়ে বলা আছে যে 4n ইন্টারসেকশন 6n, এই সেটটির সমান হবে কোনটা হবে? 6n হবে না 12n হবে না 24n হবে না কোনোটাই নয়। তো এটা কীভাবে করবো দেখো, এখানে আমার দেওয়া আছে এ এন সমান দেওয়া আছে, এটা লিখছি এ এন সমান এ ক্যাপিটাল এন, এটা সমান বোঝাচ্ছে কি বোঝাচ্ছে, লিখছি এ এন, এটা সমান লেখা আছে যেটা যে এ এক্স সাজ দ্যাট, এটা সাজ দ্যাটের চিহ্ন সবাই জানো, সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন, ঠিক আছে? তাহলে এ জায়গায় 2 বসাই, কী হবে? এখানে 2x হবে, 3 বসালে 3x হবে, 4 বসালে 4x হবে, এরকম। তাহলে এখানে আমাকে বার করতে বলছে 4n আর ইন্টারসেকশন কত? 6n, ঠিক আছে? তাহলে এবার 4n মানে কী হবে দেখো, 4n মানে কি বললাম, এখানে এর জায়গায় 4x হবে, 4x সাজ দ্যাট এক্স বিলংস টু এন, আর ইন্টারসেকশন এটার জন্য কী হবে না 6x হবে, 6x সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এবার ভাবো যে এর পদগুলো কী কী হবে, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, মানে ধর্মভিত্তিক পদ্ধতিতে। তো আমরা যদি টেবুলার আকারে লিখি, হ্যাঁ, এটা মানে রোস্টার পদ্ধতি দেওয়া আছে, কেমন হবে না 4-এর এক্সের মানে যদি স্বাভাবিক সংখ্যা বলেছে এক্সট্রা, মানে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 এগুলো যদি 1 বসায় তাহলে কী হবে, এক্সের মানটা 1 বসালে 4 আগে 4 হবে, 2 বসালে 4 দুগুণে 8, 3 বসালে 3 4 12 এরকম হবে। তাহলে 4 8 12 এরকম করে 4-এর গুণিতকগুলো হবে। ইন্টারসেকশন কী আছে এখানে, এটা হবে 6-এর গুণিতক, মানে 6 12 3 6 18 এরকম এগুলো হবে। এইবার এদের মধ্যে মিল কোনগুলো হবে দেখো, কমন পয়েন্ট কোনগুলো হবে, এর সঙ্গে এর 12 সঙ্গে প্রথম এর 12 মিলছে, তার মানে এর কমন সেটটা হবে 12, কত 12 দুগুণে 24, 12 গণিতগুলো হবে 3 12 36 এইগুলো হবে। তাহলে এটাকে যেভাবে লেখা ছিল প্রথমে কীভাবে লিখবো, তাহলে এটা লিখতে পারি কি 12x সাজ দ্যাট এক্স বিলংস টু এন, বুঝতে পারলে? এটা আবার পিছিয়ে এলে কী হবে না, প্রথমে লেখা ছিল এটা হবে 12n হবে, তাহলে বুঝতে পারলে? কারণ এন সমান লেখা ছিল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, তাহলে এটা কত 12n হবে, অ্যান্সার হলো 12n, বুঝতে পারলে? দেখো 14 অঙ্কটা, এবার এ ও বি দুটি সেট হলে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট এর সমান কত হবে? 4টে অপশান দেওয়া আছে দেখো, হ্যাঁ, কোন অপশানটা হবে? তো এটা আমরা কীভাবে করবো দেখো, ছবি আঁকবে, হ্যাঁ, ছবি এঁকে করবে। এটা 14 দাগের ছবি আঁকছি, একটা ইউনিভার্সাল সেট আঁকলাম, এর ভেতরে দুটো সেট আঁকছি, এটা এ সেট, এটা এ সেট, আর এখানে একটা আনলাম বি সেট, ঠিক আছে? তো আমাকে বলা আছে বার করতে বলেছে এটা এ ইন্টারসেকশন দিয়ে ব্র্যাকেটের মধ্যে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা বার করতে হবে। তার মানে দেখো এখানে আমরা এ কোনটা দেখবো, এ মানে কোনটা, এই অংশটা,
এটা, আর এ ইন্টারসেকশন বি মানে কোনটা, এই অংশটা, এইটা, বুঝলে, লাল কালি দিয়ে দেখো লিখছি, এই জায়গাটা, মানে এর সঙ্গে বি এর যে মিল আছে এটা, এই অংশটা কমন পয়েন্টটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তার কমপ্লিমেন্ট কত হবে, এর কমপ্লিমেন্ট হবে মানে এই যে অংশটা, এই লাল অংশটা, এর কমপ্লিমেন্ট কত হবে, গোটা বাকিটা সব, এইখানটা বাদে বাকি সব অংশটা, মানে এখান থেকে এই দিকটা সব, এই দিকটা সব, এই দিকটা সব, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তার সঙ্গে এ এর মিল কত হবে, তার সঙ্গে এর মিল কত হবে, তাহলে এই জায়গাটা হবে, এই জায়গাটা, মানে দেখো আমি যে পেনটা ধরেছি এখান থেকে আরম্ভ করে এদিকে গেল, দিয়ে এটা অর্ধচন্দ্রাকৃতি যেমন এইদিকে ঘুরবে, এই অংশটা, বুঝতে পারলে, মানে ছবিটা ঠিক এই ধরনের হবে, এরকম গোটাটা যাবে, দিয়ে এইখানে এসে এরকম, বুঝতে পারলে, এই অংশটা এরকম। তাহলে এটা হচ্ছে এর এই অংশটা, বুঝলে, মানে এ থেকে যদি এ ইন্টারসেকশন বিটা বাদ দিই তাহলে এই অংশটা হবে। তাহলে এটা কি লিখতে পারো, এ ইন্টারসেকশন, এটা মানে তাহলে এটাকে কি বলবো, তাহলে চারটে অপশনের মধ্যে যেগুলো দেওয়া আছে দেখো, চারটে অপশনের মধ্যে দেওয়া আছে যে এ দেওয়া আছে, হ্যাঁ সরি এ দেওয়া আছে, হ্যাঁ এ হবে না, বিও হবে না, ফাইও হবে না, তাহলে লাস্ট এটা দিয়ে দেখো এ ইন্টারসেকশন বিসি, হ্যাঁ দেওয়া আছে এ ইন্টারসেকশন বিসি, এ ইন্টারসেকশন বিসি মানে বি এর কমপ্লিমেন্ট। দেখো এটা হচ্ছে কিনা আমরা দেখবো, আর তিনটে তো হলো না, এ মানে কত, এই গোটা অংশটা, তার সঙ্গে বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট কোনটা, এটা বি, মানে এই দেখো এই যে গোল করছে এটা বি বাদে যেটা আছে গোটা সাদাটা, মানে এই এটা নিয়ে এবং গোটা সাদাটা সব নিয়ে হচ্ছে বি বাদে এটা, তার সঙ্গে এর মিল কত হবে, তাহলে এই জায়গাটায় হবে যেটা আঁকা হয়েছে অর্ধগোলটা, তার মানে এটা অ্যান্সার হবে এ ইন্টারসেকশন বিসি, বুঝতে পারলে, এ ইন্টারসেকশন বিসি। এটাকে আবার এরকম লেখা যায়, মানে এই জায়গাটা কী লেখা যায়, এতে আছে বিতে নেই, মানে এ মাইনাস বি লেখা যায়, বুঝতে পারলে, তাহলে এ মাইনাস বি সমান কী হবে, এ ইন্টারসেকশন বিসি, এটা একটা শিখে রাখো। আবার যদি বি মাইনাস এ থাকে এটা হবে কি, এটা হবে বি ইন্টারসেকশন এসি হবে, বুঝলে, বি মাইনাস এ মানে এদিকের অংশটা কী হবে, বি ইন্টারসেকশন এসি হবে, ঠিক আছে। তাহলে আমার এটা কাজে লাগলো এখানে এ ইন্টারসেকশন বিসি অ্যান্সার। 15 অঙ্কটা দেখো দেওয়া আছে যে কোনো দুটি সেট এ বি এর জন্য এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান কত হবে, ঠিক আছে। এটা এইচএস 2022-এ পড়েছিল, খুব ভালো অঙ্ক। তাহলে দেখো এখানে আমরা লিখেছি এই অংশটা বার করতে হবে, তো এটা ভেন ডায়াগ্রাম আঁকছি, ভেন ডায়াগ্রাম আঁকলাম, এটা ইউনিভার্সাল সেট, এখানে এ সেট লিখছে, এটা এ, এটা বি সেট, ঠিক আছে, এটা এ, এটা বি। তাহলে প্রথম আছে এ মাইনাস বি, কোনটা হবে, এ মাইনাস বি মানে কি, এতে আছে বিতে নেই, কোনটা হবে, তাহলে এই দাগ দিচ্ছি দেখো, এইটা হচ্ছে এটা, এতে আছে বিতে নেই মানে হচ্ছে এ মাইনাস বি। তারপরে বি মাইনাস এ কোনটা হবে, বিতে আছে এতে নেই, বিতে আছে এতে নেই মানে এই অংশটা, এ হচ্ছে বিতে আছে এতে নেই, বি মাইনাস এ, বুঝতে পারলে, বিতে আছে এতে নেই, আর এই সাদা অংশটা পড়ে আছে মাঝখানে সাদাটা, এটা মানে কি এ এর সঙ্গে বি এর মিলটা, মানে এ ইন্টারসেকশন বি লাস্টের অংশটা। তাহলে এইটা আর এটাই তিনটে মিলে কত হচ্ছে, এই গোটা মানে এ আর বি মিলে যতটা আছে, এটা মানে আবার বলেছি যে এটা কত, এটার সঙ্গে গোটাটা যদি নিই এটা হবে এ ইউনিয়ন বি, তার মানে এটা হবে অ্যান্সারটা হবে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, বুঝতে পারলে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস এ আর এ ইন্টারসেকশন বি, এই তিনটেকে যদি ইউনিয়ন করি অ্যান্সার আসবে এ ইউনিয়ন বি, বুঝতে পারলে। 16 অঙ্কটা দেখো বলেছে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি সমান 5, তার মানে কি এ এর সঙ্গে বি এর মিলটা হচ্ছে 5, মানে এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট সেট, এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, বুঝলে, কোনো বিচ্ছিন্ন সেট বাংলায় বলে। দিয়ে বার করতে বলেছে এ ইউনিয়ন বি ড্যাশ কত হবে। তাহলে দেখো ছবিটা আঁকছি আমরা, এটা বলা আছে যে এ ইন্টারসেকশন বি সমান 5 হলে এ ইউনিয়ন বি ড্যাশ কত হবে। তাহলে দুটো সেটের কমন পয়েন্ট হচ্ছে 5 মানে 0, তাহলে কী হবে, সেট দুটো ডিসজয়েন্ট সেট মানে বিচ্ছিন্ন, মানে দূরে দূরে থাকবে, কোনো মিল থাকবে না, এটা এ এটা বি বিচ্ছিন্ন সেট, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি 5 মানে হচ্ছে এ আর বি এর কোনো মিল থাকবে না, কোনো গায়ে ঠেকে থাকবে না, বুঝতে পারলে, জাস্ট টাচ করে থাকতে পারে কিন্তু কোনো মিল কোনো কমন পয়েন্ট থাকবে না। তাহলে এরকম লিখলাম দূরে দূরে। এইবার বলেছে এ এর সঙ্গে, এ মানে এটা দাগ দিচ্ছি, এ মানে এটা, আর বি ড্যাশ মানে কত, বি ড্যাশ মানে হচ্ছে বি বাদে যেটা আছে, হ্যাঁ ইউনিভার্সালের মধ্যে বি বাদে সব, এটাও পড়বে এর মধ্যে, হ্যাঁ এটা ঢুকে এসে ওর মধ্যে, বি ড্যাশ মানে হচ্ছে এগুলো সব, বুঝলে, বি ড্যাশ মানে বি বাদে যেটা সেটা বি ড্যাশ বলে, মানে পরিপূরক সেট, পূরক সেট বা কমপ্লিমেন্ট। এইবার এই যেটা দাগ দিলাম, এই হরাইজন্টালি যে দাগ দিলাম, তার সঙ্গে এটা এইদিকে দাগ দিচ্ছি দেখো, এই কোনাকুনি। তাহলে এই যে অংশটা এটা কি হবে না, কাদের কমন পয়েন্ট, এই গোটা বি ড্যাশের সঙ্গে এর কমন পয়েন্ট, বুঝতে পারলে। এটা বার করতে বলেছে যে এ কমন নয়, ইউনিয়ন বলেছে, ইউনিয়ন এ মানে হচ্ছে এটা, তার সঙ্গে ইউনিয়ন হচ্ছে বি ড্যাশ মানে বললাম এগুলো,
এটা। তাহলে এ এর সঙ্গে বি ড্যাশ মিলিয়ে যে সেটটা তৈরি হচ্ছে মানে সব সেইগুলো হচ্ছে এইগুলো সব এইগুলো দাগ দিচ্ছে। দেখো এখান থেকে আরম্ভ করে এতটা একদম এগুলো সব যাচ্ছে শুধু বিটা বাদিয়ে সমস্ত অংশটা। তার মানে কী হবে, বি ড্যাশই হবে এটা, বিটা বাদে সমস্ত মানে কি বি ড্যাশ। কেসটা বুঝলে? যদি এ আর বি ডিসজয়েন্ট সেট হয় তাহলে এ ইউনিয়ন বি ড্যাশ সমান বি ড্যাশ হবে, বুঝলে? আবার যদি বলতো এটা বি ইউনিয়ন এ ড্যাশ কত হতো, এ ড্যাশ হতো, বুঝলে? বি ইউনিয়ন এ ড্যাশ যদি বলতো তাহলে কত, এ ড্যাশ হতো। 20টা দেখো নিম্নলিখিত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট মানে 5 সেট। হ্যাঁ, এবার দেখো প্রথম সবগুলো টেস্ট করবে। এটা এ সমান কি দিয়েছে, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে জানো সময় যে 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা, যেগুলোকে যার উৎপাদক মাত্র দুটো, এক এবং সেই সংখ্যা, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে বলা আছে 31 আর 37-এর মাঝে কী আছে, 32, 33, 34, 35, 36 সবাই যৌগিক সংখ্যা। তাহলে এটা কী হবে, বলেছে এক্স এবং এক্স বলেছে সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা একটা হচ্ছে না, তার মানে অ্যান্সার কী হবে, অ্যান্সারটা এই হবে, বুঝতে পারলে? 20 দাগে অ্যান্সার হবে এ। প্রথমেই অ্যান্সার পেয়ে গেলাম। এবারে এইগুলো হচ্ছে কিনা দেখে নাও একবার। বলেছে এক্সটা মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে না। এখানে বলছে এক্সটা পূর্ণ সংখ্যা, যেখানে এক্সটা গ্রেটার দেন 0 লেস ইকুয়াল টু 1, তাহলে লেস ইকুয়াল টু মানে 1 হবে, পূর্ণ সংখ্যা একটা পাচ্ছি, তার মানে এটা 0 সেট নয়। আবার সি সমান এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 আছে, তার মানে এটা 0 সেট নয়, একটা সিঙ্গেল টন সেট মানে একটা পদ আছে। আর এটা কি বলেছে, এক্স সাজ দ্যাট এক্স প্লাস 1 সমান 1, মানে এক্স সমান 0 আসবে এখানে। তাহলে এই বি সি ডি এই তিনটে অপশানই সবারই একটা করে পদ আছে, বুঝলে? তাহলে এটা কেউ 0 সেট নয়, কিন্তু এটা হচ্ছে 0 সেট হয়ে গেল। এবার আসছি সেকশন 2। সেকশন 2 দেখো 21-এরটা বলেছে এ ইজ কি সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে কোনটি সত্য হবে। হ্যাঁ, এটা একটা ফর্মুলা আছে যে এ যদি বি এর সাবসেট হয়, বিটা সি এর সাবসেট হয়, তাহলে কী হবে, এটা হবে সাবসেট অফ সি হবে, বুঝতে পারলে? এটা বি এর আন্ডারে থাকছে, আবার বিটা সি এর আন্ডারে আছে, তাহলে কী হবে, এটা সি এর আন্ডারে থাকবে, এটা একটা ফর্মুলা। 22 নম্বর দেখো, 22 নম্বর বলেছে এক্স ইউনিয়ন এক্স ইন্টারসেকশন ওয়াই সমান এক্স হলে কোনটি সত্য। তার মানে এক্সটা আর ওয়াই এর মিল পয়েন্ট হচ্ছে শুধু এক্স, বুঝলে, শুধু এক্স। তার মানে কেমন ছবিটা হতে পারে, ছবিটা হবে আমার 22 নম্বরে এখানে বলেছে কি 22-এ বলা হয়েছে যে এক্স ইন্টারসেকশন ওয়াই সমান হচ্ছে এক্স, তার মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে মিল হচ্ছে এক্স শুধু। তাহলে ছবিটা কেমন হবে, এটা যদি ওয়াই ভাবি আর এর ভিতরে একটা সেট লিখবে সেটা হচ্ছে এক্স, তাহলে এক্সের সঙ্গে ওয়াইয়ের মিল হচ্ছে কত, এই অংশটা মানে এক্স, বুঝতে পারলে? এটা হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব না, এক্স কোন অপশানটা হবে 22-এর 4টে অপশান, এক্স ইজ সাবসেট অফ ওয়াই, এক্স ইন্টারসেকশন ওয়াই সমান 5, এটা তো হবে না, কারণ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান এক্স দেওয়া আছে, এক্স ইউনিয়ন ওয়াই সমান এক্স, এটাও হবে না, তাহলে এইটা হবে এক্স ইজ সাবসেট অফ ওয়াই, বুঝতে পারলে? এখানে কি বলে থাকো, এ ও বি পরস্পর বিচ্ছিন্ন সেট মানে ডিসজয়েন্ট সেট লেখা আছে, মানে এর সঙ্গে কোনো বি এর মিল থাকবে না। তাহলে এন অফ এ জয়েন বি, এ ইউনিয়ন বি কত হবে? তাহলে এটা কি হবে, ছবি আঁকলে বুঝতে পারবে, এটা হবে এন অফ এ প্লাস এন অফ বি, বুঝলে? ছবি আঁকে দেখে দিচ্ছি দেখো, ডিসজয়েন্ট সেট বলেছে, তার মানে দুটো, একটা ইউনিভার্সাল সেট আঁকলাম, এর মধ্যে দুটো সেট, একটা এ সেট একটা বি সেট, ঠিক আছে? এই দুটো ডিসজয়েন্ট সেট বলেছে মানে দূরে দূরে থাকবে। তাহলে এর সঙ্গে এন অফ বলেছে এ ইউনিয়ন বি, মানে কোথাও এটাও নেবো বিটাও নেবো, সবাই আছে ইউনিয়ন বি। তাহলে এটা সমান কত হবে, ধরো এতে 4টে পদ আছে, এটা 5টা পদ আছে, মোট কটা পদ থাকবে, তাহলে 9টা হবে, তার মানে এন অফ এ প্লাস এন অফ বি, বুঝলে? যদি ডিসজয়েন্ট হয় তাহলে এই সূত্রটা হবে, আর যদি ডিসজয়েন্ট না হয় তাহলে কী হবে, একটা আগে করেছিলাম একটা দেখবে, তখন হবে এন অফ এ জয়েন বি সমান হবে, এটা জয়েন মানে ইউ এর মতো হবে, এন জয়েন কী হবে, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, সেক্ষেত্রেও এটা হবে, মানে ধরো ছবিটা তখন এরকম হবে, এটা এ আছে ওভারল্যাপ করে যাবে এটা বিটা, এর উপর দিয়ে চেপে যাবে একটু, তাহলে এ মানে এটা, বি মানে এটা, আর এই মাঝের অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তখন হবে এন অফ এ প্লাস এন অফ বি, আর এটা দুবার হচ্ছে বলে এটা আবার বাদ যাবে মাইনাস এন অফ বি, বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে ডিসজয়েন্ট হলে এন অফ এ জয়েন বি বা এ ইউনিয়ন বি সমান হবে এন অফ এ প্লাস এন অফ বি, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল। 24 এটা দেখো বলেছে এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার, এক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু 7, মানে 1 অথবা 1-এর থেকে বড়, 7-এর থেকে ছোটো, 7 অথবা 7-এর থেকে ছোটো। বিটা হচ্ছে কত, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এক্সটা হচ্ছে গ্রেটার দেন -3 লেস দেন 5, তাই এ ইউনিয়ন বি কত হবে? দেখো এখানে এটা অঙ্কটা হয়ে যাবে, এ ইউনিয়ন বি মানে কি, এর সঙ্গে বি এর সমস্ত পদগুলো, এর সমস্ত থাকবে, বি এগুলো থাকবে, ঠিক আছে? এটা মানে হচ্ছে এর মধ্যে এ থাকবে অথবা বি থাকবে, তার মানে কি এও থাকবে, বিও থাকবে, এ বিও থাকবে। তাহলে
এখানে এটা শুরু হচ্ছে কত থেকে, 1 অথবা 1-এর থেকে বড়, আর বিটা শুরু হচ্ছে -3-এর থেকে বড়। তার মানে এই দুটো জয়েন করি তখন কী হবে না, ছোটো থেকে শুরু হবে এক্সটা -3-এর থেকে বড় হবে, মানে নিচের পাল্টা হবে -3, বুঝতে পারলে? মানে ধরো এরকম আছে এখানে সংখ্যাটা আঁকছি, এটা -3 আছে, আর এখানে আছে ধরো 1 আছে। তাহলে একবার বলছে এক্সটা হচ্ছে -3-এর থেকে বড়, হ্যাঁ, আবার বলছে 1 অথবা 1-এর থেকে বড়। তাহলে এদের কমন যদি সবাইকে নিতে হয়, কেউ বাদ যাবে না, তাহলে কী হবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হলে এও থাকবে, আর যদি এখান থেকে শুরু করি কী হবে, এ বাদ চলে যাবে, কাউকে বাদ দেওয়া যাবে না, ইউনিয়ন বলে যেহেতু, তাহলে কী হবে, এখান থেকে শুরু হবে, মানে -3-এর থেকে বড় হবে। তাহলে লোয়ার লিমিট হচ্ছে এক্সের লোয়ার লিমিট হচ্ছে -3, মানে -3 হচ্ছে লোয়ার লিমিট, -3-এর থেকে বড়। এই দিকটা কী হবে দেখো, এই দিকটা কী হচ্ছে না, প্রথমে আছে এর ক্ষেত্রে আছে লেস=7 আছে, আর বি এর ক্ষেত্রে <5 আছে। তাহলে আমরা এখানে এটাও ছবি আঁকছি, দেখো এখানে আঁকলাম 5, এখানে আঁকলাম 7, ঠিক আছে? তাহলে একবার বলছে যে 7 অথবা 7-এর থেকে ছোটো, তার মানে আর এখানে বলছে 5-এর থেকে ছোটো। তাহলে 5-এর থেকে ছোটো বলে যদি এখান থেকে করি, তাহলে এই 7টা বাদ চলে যাচ্ছে। আর যদি 7-এর থেকে ছোটো বলি, হ্যাঁ 7-এর থেকে ছোটো বলি, তাহলে কী হবে, মানে এই পদগুলো কী হবে, এই পদগুলো সবাই মানে যদি ইউনিয়ন বলেছে, একেও নিতে হবে, একেও নিতে, কেউ বাদ যাবে না। তাহলে আমাকে কী করতে হবে, এইখান থেকে শুরু করতে হবে, বুঝতে পারলে? যদি বলতো এদের কমন পয়েন্টটা, তাহলে এখান থেকে শুরু হতো, কিন্তু একেও বাদ যাবে না, এখান থেকে শুরু করে এ বাদ চলে যাচ্ছে, আর এখান থেকে শুরু করি তাহলে এর মধ্যে থেকে যাচ্ছে, হ্যাঁ, এক্সের মানটা 7-এর থেকে ছোটো বলে, তার মানে এদিকে যাচ্ছে, এখানে তো একটা পেয়েছি -3, তাহলে কী হবে, <7 হবে, <3 এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে? আবার বলছি, এখানে -3 একটা পয়েন্ট, 1 একটা, 5 একটা, 7 একটা। তাহলে প্রথমে বলা হয়েছিল যে এর ক্ষেত্রে কি এক্সটা 1 অথবা 1-এর থেকে বড়, আর বি এর ক্ষেত্রে বলেছে এক্সটা -3-এর থেকে বড়। তাহলে যেহেতু সবাইকে নিতে হবে, তাহলে এখান থেকে আরম্ভ করবো -3-এর থেকে বড়। আর এখানে বলেছে এক্সটা হচ্ছে এটা হচ্ছে 7 অথবা 7 থেকে ছোটো, আর বি এর ক্ষেত্রে বলেছে 5 থেকে ছোটো। তাহলে সবাইকে নিতে হলে এখান থেকে শুরু করবো, এখান থেকে, তাহলে 7 অথবা 7 থেকে ছোটো, বুঝতে পারলে? এটা অ্যান্সার হবে। তো আজ এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো করব। তোমরা সবাই সঙ্গে থাকবে, চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে, তোমাদের যত কিছু দরকার হবে তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সাধ্যমতো তোমাদের চাহিদা পূরণ করার। সকলকে অশেষ ধন্যবাদ।